সরোজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার স্বাগত। শীতের হাওয়া গায়ে লাগতেই আর অফিসে একদিনের ছুটি পেয়ে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট নির্জন সমুদ্র সৈকত দেখতে। আমরা সবাই দীঘা, পুরী, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সবাই ঘুরে আসি, কিন্তু এইরকম একটা নির্জন সমুদ্র সৈকত সম্পূর্ণ অজানা। চলুন আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে কিভাবে যাব, কি কোথায় থাকবো, কি করব, সমস্ত আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার দিয়ে দেব। এবার আমার সঙ্গে আপনি চলুন। দীঘাগামী বাসে বা ট্রেনে আপনি পূর্ব মেদিনীপুরের কন্টাই বা কাঁথি স্টেশনে নামবেন। সেইখান থেকে অটো বা টোটো 400 বা 450 টাকার বিনিময়ে ভাড়া করে নিন। জায়গাটি হরিপুর বিচ। কোথায়? সেটা হচ্ছে কন্টাই থেকে মাত্র 15 কিলোমিটার দূরে জুনপুর হয়ে হরিপুর বিচ। নির্জন সমুদ্র সৈকত, ছোট ছোট মৎস্য ব্যবসায়ীদের জন্য একটি জায়গা। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, হরিপুর সি বিচে কোনো হোটেল বা রিসোর্ট নেই। আপনারা বগুড়ান জলপাইতে একটি মাত্র রিসোর্ট আছে, যা হচ্ছে সাগর নিরালা রিসোর্ট। হোটেলের নাম্বার আপনাদের বলে দেবো। আপনারা এই দুটো জায়গা দেখতে হলে ওই সাগর নিরালা আপনাকে বুক করে রাত্রিবাস করতে হবে, নতুবা একদিনে ঘুরেও আপনারা চলে গিয়ে আসতে পারেন। কাঁথি থেকে জুনপুট মোড় দিয়ে জুনপুটের দিকে রাস্তায় ঢুকে জুনপুট মোড় থেকে ডান দিকে রাস্তাটা ঘুরে যাবে। তারপর মেন রাস্তা থেকে বাঁদিকে মাটির রাস্তা ধরে সোজা বিচ। দেখুন আমরা এখন বিচের আস্তে আস্তে প্রবেশ করছি। সমস্ত বালির রাস্তা আস্তে আস্তে দেখুন এই বিচের মধ্যে আমরা প্রবেশ করছি। বিস্তীর্ণ বিচ, চারিদিকে দুপাশ ধরে মাছ শুকনের কাজ চলছে। দেখুন বিস্তীর্ণ বিচের দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে আপনি মৎস্যজীবীদের কোনো ট্রলার দেখতে পারবেন না। এখানে ছোট ছোট নৌকো, সেইখানে এই ধরনের জালে মাছ ধরা হয়, অতি ছোট ছোট মাছ। এই মাছগুলো আপনার সমুদ্রের বিচেই শুকানো হয় জাল পেতে। সেখানে শুকিয়ে ছোট ছোট মাছগুলোকে আলাদা করে দেওয়া হয়। তারপর যে ছোট ছোট মাছ থাকে যেগুলো নাকি ব্যবহারের অযোগ্য, সেগুলোকে দিয়ে ম্যাশ করা হয়, অর্থাৎ ম্যাশ কারখানাতে চলে যায়, সেখানে গিয়ে ম্যাশ তৈরি হয়। সেখানে মুরগির খাবার বা আরো অন্যান্য চাষের কাজে এইসব জিনিসগুলো ব্যবহার হয়। এইটা আপনি হরিপুরে আসলে যথেষ্টভাবে দেখতে পাবেন। এবং দেখুন এই মাছগুলো আস্তে আস্তে এই ভ্যানে চাপানো হচ্ছে, তারপরে নিয়ে যাওয়া হবে শুকনের জন্য। কিছু পাখি এসছে, দেখুন বকের মতো। এই বিচের সামনে সমুদ্রের ওপরে এই নৌকোগুলো এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আপনার
কয়েক ঘন্টার জন্য সময় কেটে যাবে, দারুণ উপভোগ করতে পারবেন আপনি এই জায়গাটা। হরিপুর সি বিচ, একান্ত নির্জন সি বিচ। এই সি বিচে শুধু সি বিচই নয়, দীঘায় যেমন আপনি কোনো ঝাউবনের অস্তিত্ব দেখতে পারবেন না, ঠিক তেমনি এইখানে আপনি ঝাউবনের অস্তিত্ব দেখতে পারবেন। কিছুক্ষণ পরে আমি সেখানে নিয়ে যাব। এখন আপাতত যেখানে মাছ শুকানো হচ্ছে সেই জায়গায় নিয়ে এসেছি। দেখুন, দেখুন এই মাছগুলো শুকা হয়ে গেছে। এগুলো ম্যাশ হয় বা মুরগির খাবার হয়, পোলট্রিতে যে খাবার যায় আর কি, এই থেকে তৈরি হয়। বিরাট বিজনেস এখানে। দেখুন বিস্তীর্ণ এলাকায় এই কাজই হয়। এই দেখুন জালের ময়লা বসে গেছে, সেই জন্য এই জাল পরিষ্কার করছে। আবার জাল যদি কোনো জায়গায় ফুটো হয়ে যায় তাই এনারাই সেটা আবার রিপেয়ার করে। এই যে সমুদ্র থেকে মাছগুলো ধরে এনেছে, এখন এই যে এই জালে জালে করে কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়েছিলাম, এই জালে জালে করে নিয়ে এসছে। এবার এইগুলো এইভাবে ফেলা হচ্ছে। এই যে দেখুন শুকানো হবে, এরপরে বাছাই হবে এর মধ্যে। বিস্তীর্ণ এলাকা শুকানো, শুকিয়ে গেছে, ঝাড় দেখছি, ঝাড় দিয়ে একসাথে করছি। এখন আমরা বিচের পাশে এই ঝাউবনে এসেছি। দেখুন বিস্তীর্ণ ঝাউবন, এই বিউটি আপনি পাবেন না কোথাও। বাগদাতে দেখিয়েছিলাম আপনাদের, এখন এখানে দেখাচ্ছি। এখানে লোকে পিকনিক করতেও আসে। দেখুন বিস্তীর্ণ ঝাউবন। দেখুন এই যে দোলনার জায়গা আছে। জলটা এখন এই অবধি দেখতে পাচ্ছেন। এই স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখন এই শীতের সময় জলটা এই অবধি থাকে, আর একটু বাড়ে সামান্য, কিন্তু বর্ষার সময় এই জল ওই ঝাউ বাগান অবধি চলে যায়, অনেক উঁচু হয়ে থাকে তখন জল। তখন এই যে বিচের পাড়ে এই মৎস্য চাষের ব্যাপারটা চলছে, অর্থাৎ এই শুটকি মাছের ব্যবসা বা এই মাছ শুকানো হচ্ছে, এটা বন্ধ থাকে। আর আরও জানা যায় যে সুনামির সময় এই জল, ইয়াসের সময় এই জল ঝাউবন পার হয়ে গেছিল অনেক উঁচু হয়ে। এই হচ্ছে ব্যাপার। আমরা এখন এটা দেখে চলে যাব, বাড়ি ফিরে যাব। আপনাদের সমস্ত হরিপুর বিচটা দেখালাম, এবার আমি ঘরে ফিরে যাব। আপনারাও আসবেন, ভালো লাগবে হরিপুর বিচ। তবে একটু দিনের আলো থাকতে থাকতে আসবেন, কারণ এখানে রাস্তায় গ্রামের ভিতর দিয়ে আসতে হয়, আলো থাকে না রাস্তায়, সেই জন্য একটু দিনে দিনে আসবেন, তাতে আপনি এখানকার ভিউটাও দেখতে পারবেন। হ্যাঁ, আর একটা ব্যাপার বলছি যে সমস্ত ভিডিওটা দেখলেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। ছোট্ট ছোট্ট জায়গা, ভালো লাগার জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। হরিপুর সি বিচ আজকের মতো এখানেই শেষ করলাম। চলুন আপনাদের ফিরিয়ে নিয়ে যাই। হরিপুর সি বিচকে বিদায় জানিয়ে আমরা এখান থেকে এবার বেরোবো। একটা ইনফরমেশান আপনাদের পুনরায় জানাই, এই হরিপুরে কোনো থাকা রিসোর্ট বা হোটেল নেই। আপনারা এই জায়গাটি কাঁথি থেকে
একদিনে ঘুরে যেতে পারেন, বা আপনারা যারা বগুড়ান জলপাইকে আরেকটা ট্যুর হিসাবে ধরলেন, আপনারা সেইখানে সাগর নিরালা হোটেল আছে, সেইখানে আপনারা রাত্রিবাস করতে পারবেন। আপাতত হরিপুর সি বিচ আপনাদের ভালোই লেগেছে, সমস্ত ভিডিওটি দেখালাম। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।